হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও নতুন দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে ফ্রাইডে, 4 তারিখ, 4 জুলাই। তো এখন যাচ্ছি দোকানে, শপে যাচ্ছি। অলরেডি সব কিছু নেওয়া হয়ে গেছে, ওরা বাবাটা সব খুলছে, আমিও যাচ্ছি এখন। সবাই দোয়া করবেন, আর এখন থেকে সবার ভিডিও দেখতে পাবেন। আর আমার শপে কি কি পাওয়া যায় সেই একটা সুন্দর মেনু কার্ডও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু ফ্রাইডের জন্য আর্লি যাচ্ছি, অন্য সময় ঠিক 5টায় যাই, মানে 5টায় ওপেনিং করি। আজকে ফ্রাইডে, তাই একটু আর্লি বেরোচ্ছি। তো যাই, পরে শেয়ার করবো সব কিছু। তো ভিউয়ার্স, চলে আসলাম শপে। আর আমার এতই লাক খারাপ যে যেদিন তো শুরু করেছি সেদিন বৃষ্টি ছিল, তারপর থেকে টানা একদম বিকেলবেলা প্রতিদিন বৃষ্টি হচ্ছিল। তা আজকে বৃষ্টি সকাল থেকে তেমন একটা ছিল না, যেই আমি সব ওপেন করেছি সাথে সাথে বৃষ্টি। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটাকে আমি আল্লাহর রহমত মনে করি, এবং অনেকেই বলছে যে এটা নাকি আল্লাহর রহমত বৃষ্টিটা। তো যাই হোক, সব খুলে নিয়েছি। এখানে চটপটি, আর আজকে ছিল ছোলা নুডলস। এটাতে হচ্ছে ছোলা, যেটা দেখাতে চেষ্টা করেছিলাম, পারিনি। আর এখানে নুডলস, তারপরে ফুচকা, মানে এই 5টা আইটেম ছিল। বার্গার, আর আমার শপে বেসিক্যালি বার্গারটাই বেশি চলে। বার্গার আর চটপটি, ফুচকা এগুলোই বেশি চলে, সবাই এগুলোই ডিমান্ড করে বেশি। তো যাই হোক, এই দেখেন বৃষ্টি পড়ছে, তার মধ্যেও বৃষ্টিতে ভিজে ভিজে সবাই খাচ্ছে। আর আমার ভালো লাগে যে আমার বার্গারটাই সবাই বেশি পছন্দ করে, কারণ এটা আমার যে পেটিটা ভেতরে দেয় ওটা আমার নিজের হাতের তৈরি। আর যে মেয়োনিজটা ব্যবহার করি, এই যে মেয়োনিজটা, এটাও কিন্তু আমার নিজের হাতের তৈরি। এটা কিন্তু সবাই প্রশংসা করে। তো যাই হোক, আসলে আপুরা আমার গত ভিডিওতে কিন্তু সবাই আমাকে শুভকামনা দিয়েছে, এবং সবাই অনেক সাপোর্ট করছেন। আসলে এটাই আমার হচ্ছে চলার পথে সবচেয়ে বড় প্রাপ্তি, যে আমাকে সবাই সাপোর্ট করছে। অনেকেই বলে নতুন কিছু শুরু করতে বাধা পাই। হ্যাঁ, বাধা আমিও পাই, কিন্তু আমার এই বিজনেসে কিন্তু আমি কোনো বাধা পাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে সবাই আমাকে সাপোর্ট করেছে। আমার অ্যাপার্টমেন্টের মানুষ, তারপর আমার পরিবার থেকে সবাই খুব সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। আর আজকে যেহেতু ফ্রাইডে, ওই জন্য আপনার ভাইয়াকে দেখতে পাচ্ছেন। ও তো আবার ফ্রাইডে ছাড়া থাকেন, এমনি অন্য দিনে আমার ছেলে আমার সাথে থাকে। তো ও আর কয়েকদিন পরে থাকতে পারবে না, কারণ ওর প্রাইভেট, আমার একাই সামলাতে হবে। আর অনেকেই বলছে যে আপু আপনি নিজেই করছেন। হ্যাঁ, আমি নিজেই করছি, আমার বিজনেস আমি নিজেই করি। আমি চাই না যে কাউকে দিয়ে আমার এত সুন্দর স্বপ্নটা নষ্ট করি, কারণ আমার বিজনেস আমি যেভাবে যত্ন করে করব, অন্যরা সেটা করবে না। আর খাবারটা আমি চাই যে যত বড়ই হোক না কেন, আমি নিজের হাতে তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ, এটা ঠিক যে হেল্পিং হ্যান্ড বা কারো সাহায্যের জন্য রাখতে পারি, বাট আদারওয়াইজ আমি নিজেই করব। তো অনেকে আমার দোকানটা সুন্দর হয়েছে সেটা বলেছেন। আর একটা আপু বলেছে, আপু তুমি কী কী রান্না করো, কী কী আইটেম। তো আসলে মেনু কার্ড আমি আবার নতুন করে করব, মানে প্রিন্ট করব, সেটা আমি সবাইকে দেখাবো। আসলে এখনও কনফার্ম করছি না যে কোন মেনুটাই থাকবে কনফার্ম, কারণ এক এক দিন একটা নিয়ে যাচ্ছি, যেটা দেখি বেশি চলে সেটাই। আর এখন অবধি দেখছি বার্গারটাই বেশি চলছে, আর পার্সেলটা বেশি যায় আমার। যাই বলতে এখন আসলে বৃষ্টির কারণেই পার্সেলটা যাচ্ছে। তো আজকে একটা জিনিস আমার ভালো লেগেছে, একটা কাপল এসছিল, একটা মেয়ে ওর হাজব্যান্ডকে নিয়ে এসেছিলো। তো অনেক বৃষ্টি পড়ছিল, ঝুম বৃষ্টি, কিন্তু তারা ছাতা নিয়ে দাঁড়িয়ে আমার ফুচকাটা খেয়েছিল, চটপটি পার্সেল নিয়েছিল, নুডলসটাও খেয়েছিল, বার্গারটাও পার্সেল নিয়ে গিয়েছিল। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, যে এখানেই আমার অ্যাচিভমেন্ট। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে যতই বৃষ্টি হোক না কেন, মোটামুটি যেখানে আমি ভেবেছি যে না আমার মনে হয় 3-4 জনও আসবে না, সেখানে আমার অনেকগুলো কাস্টমার এসেছিলো। আর এত ব্যস্ততার মধ্যে থাকি আমি এই টাইমটাই, দেখেন মানে পার্সেল করছি তো করছি, ওখানে একজনের মধ্যে আবার আরেকজন চলে আসে, তো এরকমই থাকে। আলহামদুলিল্লাহ, সবার দোয়াই এটাই হচ্ছে আমার, মানে কি বলবো, অনেক বড় প্রাপ্তি, যে সবাই আমার জন্য এত এত দোয়া করে। আপনারা সবাই দোয়া করেন। আসলে চাইলে মেয়েরা সব কিছুই করতে পারে, এটাই হচ্ছে তার প্রমাণ, বা আমি হচ্ছি তার প্রমাণ। আমার খুব ইচ্ছে ছিল যে আমি নিজের কিছু করব, নিজের একটা কিছু আমাকে করতে হবে বা দাঁড়াতে হবে। তার জন্য অবশ্যই আমি কারো বাধা পাইনি। হ্যাঁ, আমার বাবার বাড়ি থেকে কিন্তু অনেক বাধা আছে। বাধা বলতে আমার বাবার বাড়ির লোকগুলো একটু অন্যরকম, মানে ওরা সবসময় সমালোচনা করতে পছন্দ করে। তো আমি ওগুলো শুধু ইগনোর করি। আমি যখন ফেসবুকে বা ইউটিউবে 2020 সালে কাজ শুরু করি, তখনও কিন্তু আমি আমার পরিবার থেকে, মানে আমার ফ্যামিলি থেকে আমি কোনো পাইনি, বাট আদার্স থেকে পেয়েছি। আমার ফ্যামিলি বলতে আমি, আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে। তো আমার ছেলেরা কিন্তু আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে আমার ছেলে আমাকে সব কিছুতে এনকারেজ করে। তো আমি যে একদম বিজনেস শুরু করতে পারি, এটা আমি ভাবি নেই।
তো আমি আবারও বলছি, এই বিজনেসটা দাঁড় করানোর পিছনে কিন্তু জাহিদের অনেক বড় একটা অবদান। কারণ ও যদি আমাকে হেল্প না করতো, আমি ইউটিউবে এরকম একটা ভালো কিছু করতে পারতাম না, বা আমার বিজনেসটাও দাঁড় করাতে পারতাম না। ও আমাকে সবসময় ইন্সপায়ার করছে। আরও অনেকেই আছে। তো যাই হোক, আপনারাও যদি কেউ কিছু করতে চান তো করে ফেলবেন, চিন্তা করে আসলে লাভ নেই। মানে চিন্তা করবেন আপনি, করতে করতে সময় চলে যাবে, হ্যাঁ, দেখা যাবে করা হবে না। তাই আমি মনে করি যে যেই চিন্তা সেই কাজ, যেই ভাবনা সেই কাজ। আপনি করেন যে আপনি মাইন্ডে সেট করেন যে আপনি এই জিনিসটা করবেন, তো এটা করে ফেলেন। আমি আসলে বেসিক্যালি ওইটাই করি। আমার কখনো যে মনে হয় যে আমি এটা করব তো আমি করব, সেখানে আমি কারো বাধা শুনি না। সত্যি কথা, একদম কারো বাধাই আমি মানি না। যেটা আপনাদের ভাইয়ার বেলায়ও তাই হয়, আমি ওর বাধা পর্যন্ত মানি না। বাধা দেয় তা না, মানে মাঝে মধ্যে বলে কি ধীরিস্তের, মানে চিন্তা করে করো, ভাবনা করে করো। তা আমি অত চিন্তা ভাবনার মধ্যে নাই, আমি বলেছি করব তো করব। তো আলহামদুলিল্লাহ করেও ফেলেছি। আজকে 4 দিন হলো। আলহামদুলিল্লাহ যতটুকু দরকার আমার মনে হয় আল্লাহর রহমত যতটুকুই আছে এনাফ আছে। আমার যে প্লেসটা, এই প্লেসে কিন্তু এখনও একটা এরকম স্ট্রিট ফুডের দোকান থাকবে এটা কেউ ভাবতেও পারে না। তো ওপেন করেছি, ইনশাল্লাহ সবাই জানবে, আসবে। তারপরে আল্লাহ দেখা যাক কী হয় সামনে। তবে যেই স্বপ্নটা দেখেছি সেটা মোটামুটি একটা এগিয়ে গিয়েছি। এখন এর থেকে বড় একটা স্বপ্ন আছে, দেখা যাক আল্লাহ সেটা কী করে। কারণ আমি চাই যে এখন আসলে চাকরি করাটা মানে অন্যের গোলামি করা। মানে অনেক একটা চাকরি করা মানে আমার কাছে বিরক্ত লাগে, কারো কথা শোনা, লেট করে গেলে শোনা। তো আমি চাচ্ছি যদি এই বিজনেসটা আমি বড় করতে পারি, তাহলে আপনাদের ভাইয়াকে আমরা দুইজন বিজনেসটাই করব, দুজনেই করব। ওকে আর আমি জবও করতে দিব না, এরকম একটা চিন্তাভাবনা। আর আমার ছেলে তো আছেই। মানে একটা আমি চিন্তা করছি কি এই বিজনেসটাকে আমরা ফ্যামিলি বিজনেস করব। অনেকেই করে সেটা। তো সবাই দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা সবাই পজিটিভলি নিয়েছেন, এবং আমার ফেসবুকে যারা আছে আর আমার যে ভাইগুলো আছে তারাও প্রতিনিয়ত খোঁজ নেয়, আপু কেমন সেল হচ্ছে বা কী হচ্ছে আসে বিষয় সব কিছু প্রতিনিয়ত কিন্তু হেল্প করে, তারা খোঁজ খবর নিচ্ছে। তো এদিক দিয়ে আমি সত্যিই লাকি যে আমাকে সবাই আপনারা সাপোর্ট করছেন আর বাহবা দিচ্ছেন। কারণ আমি কখনো চিন্তাও করিনি যে এতটা হেল্প পাবো বা অ্যাপ্রিসিয়েট পাবো, এটা আমি চিন্তাও করতে পারিনি। কারণ একজন মেয়ে মানুষ রাস্তায় দাঁড়িয়ে বিজনেস করবে এটা কিন্তু কেউ ভালো চোখে দেখে না। কিন্তু আমার এলাকায় দেখছি সবাই একদম, যারা যারা আমাকে চেনে, একজন সিএনজি ড্রাইভার পর্যন্ত আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। এটা আমার লাক। তো ভিউয়ার্স, আমার মোটামুটি সেল শেষ। অলরেডি দেখেন অন্ধকার হয়ে গেছে। চটপটি আছে আর অল্প, আর তেমন একটা বেশি কিছু নেই। বার্গার আছে অল্প। মোটামুটি এই বৃষ্টির মধ্যেও সেল খারাপ হয়নি, আলহামদুলিল্লাহ।